একজন মুমিন তার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে। একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মৃত্যুর ঘন্টা যখন বেজে যায়, আল্লাহর রাসূলের সাহাবী আমর ইবনুল আসের সন্তান আব্দুল্লাহ এসে তার বাবা আমর ইবনুল আসকে বলেন, বাবা, মৃত্যুর এই যে সন্নিকটে, এই অবস্থায় আপনার কেমন লাগতেছে? মৃত্যুর এই সময় আপনার কেমন কষ্ট হইতেছে, কি অনুভব করতেছেন আপনি? একজন সাহাবী, কেমন সাহাবী, যে সাহাবী মিশর বিজয় করেছিলেন, অনেক ইসলামের খেদমত করেছেন। আমর ইবনুল আস, যিনি মিশরের এক সময় গভর্নর ছিলেন, বিশাল যুদ্ধ হয়েছে বাদশাহ হিরাক্লিয়াসের সাথে, অনেক যুদ্ধ করেছেন। এই সাহাবী এর মৃত্যুর সময় তার সন্তান, উনিও সাহাবী আব্দুল্লাহ, জিজ্ঞাসা করতেছেন, বাবা, মৃত্যুর এই সন্নিকটে আপনার কেমন লাগতেছে, কেমন কষ্ট হচ্ছে? তা আমর ইবনুল আস বলেন, একজন সাহাবী, রাসূলের কলিজার টুকরা একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে। চিন্তা করার বিষয় হলো, একজন সাহাবীর যদি এমন অবস্থা হয়, আপনার আর আমার কি অবস্থা হবে? আপনার আর আমার মৃত্যুর সময় কেমন কষ্ট হবে, কেমন কষ্ট আর কেমন যন্ত্রণা হবে মৃত্যুর সময়। কিন্তু এই কথাগুলো তো সুনিশ্চিত, এগুলো তো হবেই। মৃত্যুর যন্ত্রণা বলেন আসবে কি আসবে না? পুরুষ হইলেও আসবে, নারী হইলেও আসবে। বেপরদায় চললেও তার মৃত্যুর সময় তার যন্ত্রণা হবে, আর মুমিন হলেও তার মৃত্যুর সময় তার মৃত্যুর কষ্ট তার আসতেই থাকবে। তো আমর ইবনুল আস শুধু এতটুকু কথাই বলেন নাই যে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, আমার এতটা কষ্ট হচ্ছে, এ কথা বলেই তিনি শেষ করেন নাই। এরপরে আরো একটু কথা তিনি বলেছেন যে আমার মনে হচ্ছে যে এই সমস্ত পাহাড়গুলো যে আমার বুকের উপরে চাপা দিয়ে রাখা হয়েছে, আর এই ফাঁকে আমি যেই সুই দিয়া মেয়ে মানুষ কাঁথা সেলাই করে, সেই সুইয়ের ছিদ্র দিয়ে আমি শ্বাস নিঃশ্বাস এগুলো আমি আনায়ন প্রণয়ন করতেছি, শ্বাস নিতেছি। আমার মনে হচ্ছে যে সুইয়ের সেই ছোট্ট ছিদ্র দিয়ে আমার শ্বাস বের হইতেছে, আমার এতটা কষ্ট হচ্ছে। আমর ইবনুল আস তিনি এই কথা বলতেছেন। ভিন্ন হাদিসে এসেছে, আমর ইবনুল আস তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, মৃত্যুর সন্ধিকটে, তখন সাহাবী হাদিস বর্ণনা করেন যে তার সন্তান আব্দুল্লাহ সহ আমরা সবাই সেখানে উপস্থিত। তো আমর ইবনুল আসকে গিয়া দেখি যে তিনি কান্না করতেছেন, লম্বা টাইম, দীর্ঘ টাইম তিনি কান্না করতেছেন। তার চেহারাটা একটা দেয়ালের দিকে তিনি তাকায়া কান্না করতেছে। আমর ইবনুল আস কান্না করে করে তিনি সময় অতিবাহিত করতেছেন। তার সন্তান আব্দুল্লাহ গিয়া ডাক দিলেন, ইয়া আবাতি, হে আমার বাবা, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রসুল তো আপনাকে এই সুসংবাদ দিয়েছেন, আপনাকে তো আল্লাহ রসুল ওই সুসংবাদ শুনিয়েছেন। এরকম সুসংবাদ আল্লাহ রসুলের পক্ষ থেকে আমর ইবনুল আসের জন্য যেই সুসংবাদগুলো আল্লাহ রসুল দিয়েছিলেন, আব্দুল্লাহ সেই কথাগুলো স্মরণ করায়া করায়া আমর ইবনুল আসকে সান্ত্বনা দিতেছে। কান্না বন্ধ করে আমর ইবনুল আস দেয়াল থেকে আমার দিকে তাকাইলেন। তাকায়া তিনি বলতেছেন, আমার তো পাথে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সময় আমার পাথেও হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার সাক্ষ্য দেওয়া, আমি সাক্ষ্য দিতেছি, এটাই আমার এখন পাথেহ। তবে ছেলে,
তুমি তো আমার অবস্থা জানতে চাও, তবে আমার পুরা জিন্দেগিটা তিনটা অবস্থায় অতিক্রম হয়েছে। কয়টা অবস্থায় ভাই? একজন রাসূলের সাহাবী আমর ইবনুল আস তিনি বলতেছেন আমার পুরা জিন্দেগিটা তিনটা অবস্থায় কেটেছে, তিনটা অবস্থায় অতিক্রম হয়েছে। কি অবস্থা? যে একটা সময় আমি যখন মুসলমান ছিলাম না, সব থেকে আমি আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণ ছিলাম, আল্লাহ রসুলের বিরোধিতা করতাম। আমার থেকে এত বিরোধিতা অন্য কেউ করে নাই যতটা রসুলের বিরুদ্ধে আমি চলতাম। সব সময় মনে মনে চিন্তা করতাম যে রসুলকে কোথায় পাওয়া যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাওয়া যাবে সেখানেই আমি হত্যা করে ফেলতাম। এই চিন্তা নিয়ে আমি চলতাম। একটা সময় এরকম সময় আমার অতিবাহিত হয়েছে, ওই সময় যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি সামনে পেতাম তাহলে আমি তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেলতাম। হায়, ওই সময় যদি এমন অবস্থা হতো আর ওই সময় আমার মরণ হতো, আমর ইবনুল আস বলেন, তাহলে আমার জাহান্নাম যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকতো না। এমন একটা সময় আমার অতিবাহিত হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার অপার করুণা আর ইহসান যে আল্লাহ তাআলা আমার অন্তরের ভিতরে ইসলামের নূর এমন ভাবে দিয়েছেন, আলো দিয়েছেন, যে আলো পাওয়ার পরে আমি আল্লাহর রাসূলের সামনে হাজির হইয়া আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমর ইবনুল আস আপনার সামনে হাজির হয়ে গেছে, আপনি আমাকে বায়াত গ্রহণ করেন। আমি আমার ডান হাত রাসূলের সামনে সম্প্রসারিত করে দিলাম, বিছায় দিলাম। আল্লাহর রাসূল আমার হাত পেয়ে তিনিও হাত বাড়ালেন, আমি সাথে সাথে হাত গুটায়া নিলাম। আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আমর ইবনুল আস, হাত কেন গুটায়া নিলে? আমি বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমি একটা শর্ত করতে চাই। রাসূল বললেন, কি শর্ত? বললে আমর ইবনুল আস বলেন, আমি শর্ত করতে চাই যে ইসলাম গ্রহণ করার দ্বারা আল্লাহ তাআলা যাতে আমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তুমি তো জানো না, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম তার পিছনের সমস্ত গুনাহ ধ্বংস করে দেয়। ইসলাম গ্রহণ করার দ্বারা তোমার পিছনের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত ইসলামের জন্য যদি কেউ দেশ ত্যাগ করে তাহলে তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আল্লাহর রাসূল বলেন, হজ আদায় করা, কোন ব্যক্তি যদি বাইতুল্লাহ গিয়া হজ আদায় করে, হজ এমন একটা ইবাদত যে ইবাদত আদায় করার দ্বারা তার পেছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আমর ইবনুল আস বলেন, এরপরে আমি আমার হাত সামনে যখন বাড়ায় দিলাম, আল্লাহ রাসূল আমাকে কালিমা পড়ায় দিলেন, আমি মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমার অন্তরের ভিতরে এতটা মহব্বত আর ভালোবাসা রাসূলের প্রতি এমন জন্মাইছে যে রাসূলের থেকে উত্তম ব্যক্তি আমার দিলের ভিতরে আর কেউ ছিল না। ওই রাসূলই ছিল আমার দিলের সব থেকে তামান্নার ব্যক্তি। রাসূলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এতটা বেশি আমার অন্তরে জমা হয়েছিল। হে ছেলে, হে আব্দুল্লাহ, তুমি যদি বুঝতা যে আমার অন্তরের ভিতরে রাসূলের মহব্বত আর ভালোবাসা আর শ্রদ্ধাবোধ এতটা বেশি জন্মাইছে যে কখনো আমি রাসূলকে আমার দুই নয়ন দিয়ে আমি রাসূলের দিকে তাকাইতে পারিনি। আমার দিলের ভিতরে রাসূলের মহব্বত এতটা বেশি ছিল যে আমি চোখ ভরে রাসূলকে কখনো দেখতে পারতাম না। এজন্য আব্দুল্লাহ, এখন যদি এই মৃত্যুর সময় কোন ব্যক্তি যদি আমাকে জিজ্ঞাসা করে রাসূলের চেহারা কেমন ছিল, হাত মোবারক কেমন ছিল, রাসূলের দেহ মোবারক নিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে তার অবয়বের তার গঠন প্রণালী কেমন ছিল, আমি সব বর্ণনা দেওয়া আমার কাছে সম্ভব না। মহব্বত কেমন ছিল, হায় যদি ওই সময় আমার মরণ হতো। আমর ইবনুল আস বলেন, ওই অবস্থায় যদি আমার মরণ হয়ে যেত তাহলে আমি আশাবাদী, হয়তো আমি জান্নাত পেয়ে যেতাম। কিন্তু রাসূলের ইন্তেকালের পরে আমরা বিভিন্ন বিষয়ে জড়িয়ে পড়ে এখন এমন অবস্থায় চলে আসছি, এখন আমার হালাত আমি জানি না আমার কি হবে। একজন সাহাবীর হালাত যদি এমন হয়, মৃত্যুর সময় যদি এমন হয়, তাহলে যেই যুবক ছেলেটা ফজর পড়ে না, 365 দিন একদিনও ফজর নামাজ পড়ে না, যেই যুবক ছেলেটা জোহর পড়ে না, ফজর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, শুধু অবাধ
ভাবে চলাফেরা করে, যেই বান্দাটা আল্লাহ তাআলার বিধান মানে না, এই বান্দার মৃত্যুর সময় তার কি অবস্থাটা হবে যদি মানুষ চিন্তা করত, তাহলে কশিন কালো সে ফজর না পড়ে ঘুমাইতে পারত না। কথা ঠিক না ঠিক? যেই মেয়েটা, আমার মেয়েটা ফজর পড়ল না, যে স্ত্রী আমার 365 দিনের কামাইয়ের টাকা দিয়ে আমার যে স্ত্রী খাবার খায়, যেই আমার কষ্ট অর্জিত টাকা দিয়ে পোশাক দিতেছি, যেই স্ত্রীকে, যেই সন্তানকে লালন পালন করতেছি, ওই সন্তানটা নামাজ পড়ে না, ওই স্ত্রী বেপরদায় চলে, যেই মানুষটা 30 বছর ধরে সুদে টাকা লাগাইতেছে, যেই মুসল্লি 30 বছর ধরে সুদ খায়, ওই মুসল্লির কি মৃত্যু হবে না? কথা বলেন না কেন? মৃত্যু হবে না? তার মৃত্যুর যন্ত্রণা আসবে না? আসবে। মানে আল্লাহই তো বলছেন, জাআত সাকরাতুল মাউতি বিল হক, অবশ্যই সুনিশ্চিত মৃত্যু আসবেই, এতে কোনো সন্দেহ নাই। শুধু মৃত্যু আসবে না, মৃত্যুর সাথে কঠিন যন্ত্রণা আসবে। আমর ইবনুল আস বলেন, হায় ওই সময় যদি আমার মরণ হয়ে যেত তাহলে আমি জান্নাতি হয়ে যেতাম, কিন্তু এখন আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আমাদের এমন অবস্থা হয়েছে, বিভিন্ন বিষয় আমরা মতলবকে জড়িয়ে পড়েছি, এখন না জানি আমার কি অবস্থা হবে। আমর ইবনুল আস কান্না করে করে তার সন্তান আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, আমার যখন মরণ হয়ে যাবে তোমরা আমার পাশে থাকবে, আমার জানাজার পরে আমার কবরে আমার লাশটা যখন রাখবে তোমরা যাবে না, আমার কবরে মাটি আস্তে আস্তে ঢালবে, জোরে ঢালবে না, আস্তে আস্তে দিবে, এরপরেও তোমরা যাবে না, সেখানে অবস্থান করবে আমার কবরের কাছে। আমর ইবনুল আস বলেন, ফয়জুল কালামের ভিতরে হাদিস লম্বা ঘটনা এসেছে। আমর ইবনুল আস বলেন, হে আব্দুল্লাহ, তোমরা সবাই অবস্থান করবে, কবরের কাছে মাটি আস্তে আস্তে দিবে। একটা উট জবাই করার পরে সেই গোশত বন্টন করতে যত সময় লাগে অত সময় পর্যন্ত আমার কবরের সামনে দাঁড়িয়ে থাকবে। কেন জানো? আমি কবরে যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে 2 জন যে দূত আসবে, মুনকার আর নাকির, ওই তাদের সওয়ালের জবাব যাতে আমি আতঙ্ক মুক্ত অবস্থায় তোমাদের উপস্থিতিতে আমি দিতে পারি। একজন সাহাবীর অবস্থা যদি এমন হয় কবরে, তাহলে যেই বান্দাটা ফজর পড়ল না, যেই মানুষটা 30 বছর ধরে বিড়ি খায়, যেই মানুষটা এখনো বুড়া হয়ে গেছে, দাড়ি সাদা, এখনো চায়ের দোকানে বসে ল্যাংটা উলাঙ্গর ছবি দেখে, এর কি মৃত্যু আসবে না? কথা বলেন, মৃত্যু আসবে না? আল্লাহ রসুলেরও মৃত্যু যন্ত্রণা এসেছিল। আম্মাজান আয়েশার ঘরের ভিতরে রসুল, আম্মাজান আয়েশার কোলের ভিতরে রসুল শোয়া, বুকের ভিতরে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশার কোলের ভিতরে মাথা রেখে আল্লাহ রসুল ঘুমাইতেছেন। এমন সময় মৃত্যু আজরাইল যখন আসলেন, আসার পরে মৃত্যুর যন্ত্রণা এতটা অনুভূত হইতেছিল, আল্লাহ রসুলের কপাল মোবারক থেকে ঘাম ঝরতেছে। আম্মাজান আয়েশা বলেন, এই অবস্থা দেখে আমি একটা পাত্রের ভিতরে পানি রসুলের সামনে এনে দিলাম। রসুল সেই পানি বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখতেছেন আর কপালে কপাল বুঝতেছেন, বারবার পানির পাত্রের ভিতরে হাত রাখেন আর কপাল বুঝতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইদনি, আল্লাহুম্মা আইদনি সাখরাতাল মাউত, হে আল্লাহ, এই মৃত্যুর যন্ত্রণার এই যে কঠিন সময় তুমি আমাকে সহযোগিতা করো, তুমি আমাকে সাহায্য করো। যিনি যেই মাহবুব, যেই হাবিবের অবস্থা মৃত্যুর সময় যদি এতটা কঠিন হয়, আল্লাহ রসুল তো কান্না করতেছেন, না জানি আমার উম্মতের মৃত্যুর সময় কতটা কঠিন হবে, কতটা কষ্ট হবে। রসুলের যদি এমন অবস্থা হয়, তাহলে যেই উম্মতটা ফজর পড়ে নাই ওর মৃত্যুর সময় কি হবে? যেই উম্মত জোহর পড়ে না ওর মৃত্যুর সময় কেমন অবস্থা হবে? যেই উম্মত আসর পড়ে না ওর মৃত্যুর সময় ওর কেমন অবস্থা হবে? যেই রসুলের উম্মতটা পুরা জিন্দেগিটা সুদ ঘুষ দিয়া কাটাইলো, বিপর্যয় চললো, ওই ব্যক্তির মৃত্যুর সময় তার অবস্থাটা কেমন হবে? যদি হৃদয়ের ভিতরে আল্লাহ রসুলের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, তাহলে আমি নিজে নামাজ পড়তাম, আমার এলাকার যারা মুসল্লি আছে, আমার ভাই ব্রাদার যারা আছে, তাদেরকেও নামাজের দাওয়াত দিতাম। কথা ঠিক না বেঠি? আল্লাহ রসুলের এই মৃত্যুর এই যন্ত্রণা, এই কঠিন অবস্থা দেখে তার মেয়ে ফাতেমা
বলতেছে হায় আমার বাবার কি অবস্থা, কত কষ্ট। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ বেটি, হ্যাঁ মেয়ে, আজকের দিনের পর থেকে আর তোমার বাবার কষ্ট থাকবে না। অর্থাৎ ওই দিনই রাসূল ইন্তেকাল করেছেন। একজন রাসূলের অবস্থা, আমাদের রাসূলের অবস্থা যদি মৃত্যুর সময় এমন হতে পারে, তাহলে আমাদের বেলায় কি অবস্থা হবে। খোদার কসম, মৃত্যুর যন্ত্রণা সুনিশ্চিত, এটা আসবেই। সুতরাং ওই মৃত্যুর জন্য আমাদের কারোই মাথা ব্যথা নাই, কথা ঠিক না ঠিক, কারোই চিন্তা নাই। অথচ আল্লাহ বলেন যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে, সেই মৃত্যু তোমাদেরকে সুনিশ্চিত তোমাদেরকে ধরা দিবেই, কথা ঠিক না ঠিক। একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খন্দকের যুদ্ধে আক্রান্ত হয়েছে, আঘাত পেয়েছে। আঘাত পাওয়ার পরে উনি আনসারী সাহাবী ছিলেন, আনসারী সাহাবী, আনসারদের মধ্যে উনি লিডার ছিলেন। আল্লাহ রাসূল তাকে অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। তো আঘাত পাওয়ার পরে বারবার সেখানে ঔষধ দেওয়া হয়, ব্যান্ডেজ খুলে যায়, খুলে যাওয়ার পরে রক্ত গড়িয়ে পড়তেছে। তো হঠাৎ করে জিবরাইল আগমন করলেন। জিবরাইল সবুজ পাগড়ি পরিধান করে আল্লাহ রাসূলের সামনে এসে বললেন যে এমন কার মৃত্যু হলো যেই মৃত্যুর কারণে ইহতাজ্জা আরশুর রহমান লি মাউতি সাদ ইবনে মুআজ, এমন কোন ব্যক্তির মরণ হলো যেই ব্যক্তির মরণে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠেছে, আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠলো। বলে কি মৃত্যুর যন্ত্রণার কারণে? কয় না, সাদ ইবনে মুআজের রূহটা যখন আল্লাহ তাআলার আরশের উপরে নেওয়া হয়েছে, তখন আরশ খুশিতে কেঁপে উঠেছে। এজন্যই রাসূল হাদিসে বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, একজন মুমিনের মৃত্যু উপহার স্বরূপ রবের পক্ষ থেকে। মুলাকাতের জন্য একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, রবের সাথে মুলাকাত হতে দেরি হবে না, কথা ঠিক না ঠিক। তো সাদ ইবনে মুআজ যখন এই জিবরাইল এসে এই কথা বললেন, সাথে সাথে আল্লাহ রাসূল দৌড় মারছে। একটা তাঁবুর ভিতরে সাদ ইবনে মুআজ অবস্থান করতেছিল। রাসূল গিয়া দেখেন যে তার আঘাতপ্রাপ্ত জায়গা থেকে রক্ত ভিঙ্কি দিয়ে বেরিয়ে সে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল তার জানাজা পড়াইলেন। হাদিসে রাসূল বলেন যে এই সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়ে গেছে। কত হাজার? আমার আপনার জানাজায় কি হবে? কথা বলেন। আমরা তো চিন্তা করি অমুক মারা গেছে, আমি তো মরি নাই, অমুক মারা গেছে, আমি তো মরি নাই, আমার তো এখনো মরণ হয় নাই, সুতরাং আমার মনে হয় মরণ হবে না। কি বলেন, মরণ কি আসবে? আচ্ছা, এখানে আপনারা যারা উপস্থিত, প্রত্যেকের সন্তান আছে না নেই? যারা বিবাহ শাদী করছেন, সন্তান আছে না? আপনি আপনার সন্তানকে কতটা চিনেন? জবাব দেন। খুব ভালোভাবে চিনেন না? কথা বলেন। আমি আমার সন্তানকে খুব ভালোভাবে চিনি না। কতটা চিনি? মানে আমার কলিজার টুকরা, আমার কলিজাটাকে আমি যেভাবে চিনি, আমার সন্তানকেও তার থেকে বেশি চিনি, কথা ঠিক না বেটি? এটা এই কথাটা বুঝছেন কিনা? মনে হয় বুঝেন নাই। প্রত্যেকেই নিজের সন্তানকে কতটা চিনেন, আর নিজের কলিজার থেকেও বেশি চিনেন, তাই না? কথা বলেন না কেন? নিজের কলিজার থেকেও আমরা আমার সন্তানকে বেশি চিনি। ভালোবাসা পড়ে চিনি, চিনেন কিনা বলেন? হ্যাঁ, চিনি। এই কথাটা বুঝছেন কিনা? এর থেকেও বেশি আপনাকে আমাকে আজরাইল চিনেন। কি বুঝলেন? আমি আমার সন্তানকে যতটা চিনি, তার থেকেও বেশি আজরাইল আপনাকে আমাকে চিনেন। এক হাদিসে এসেছে, আজরাইল প্রত্যেকটা ব্যক্তির আঙ্গিনায় আঙ্গিনায় ঘোরে। প্রত্যেকটা মানুষের লিস্ট তাদের কাছে আছে, তার কাছে আছে। প্রত্যেকটা প্রাণীর লিস্ট তার কাছে আছে। শুধু কি আছে? কয় না। ওখানে বলা হয়েছে যে আজরাইল ছোট হোক, বড় হোক, বুড়া হোক, যুবক হোক, রোগী হোক, সুস্থ হোক, অসুস্থ হোক, খেয়ে থাকুক না খেয়ে থাকুক, ঘুমাক না ঘুমাক, নামাজ পড়ুক না পড়ুক, আল্লাহর বিধান মানুক বা না মানুক, সুদ খাক বা না খাক, বেপরদায় চলে নাকি পর্দা করে চলে, প্রত্যেক ব্যক্তিকে আজরাইল
তার সন্তানকে সে যেভাবে চিনে তার থেকেও বেশি আজরাইল তাকে চিনে। এই যে কিছুদিন আগে মুসা ভাইয়ের সাথে একটা লোক এখানে ঘোরাফেরা করত, নাম কি বলেন? মুসা ভাইয়ের সাথে একটা লোক ঘোরাফেরা করতো না, মমিন ভাই। হ্যাঁ, মমিন ভাই কি মারা গেছে? কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? আমি তো তার কাতারে নাই, তাহলে বিশ্বাস হবে কিভাবে? মুমিন ভাই যে মারা যাবে হঠাৎ করে, তার মৃত্যুর অবস্থাটা তো হয়তো কেউ জানেন না, কিন্তু আমি জানছি যে মৃত্যুর অবস্থাটা তার কত কঠিন হয়েছে। অথচ এই বান্দাটাকে আমি প্রায় বলতাম, ভাই নামাজে আসেন, বিভিন্ন অজুহাত দিয়া দিয়া সে সরে যেত। আল্লাহ তারে মাফ করুক, তার জন্য দোয়া করেছি। বাকি তাকে দাওয়াত দিয়েছি আমি পার্সোনাল ভাবে, ভাই নামাজে আসেন, ভাই নামাজে আসেন, কিন্তু বিভিন্ন অজুহাত দিয়ে সে নামাজ পড়তে আসে নাই। বলেন মানুষটা কি মারা গেছে? সন্দেহ আছে নাকি? বলেন সে কি কখনো চিন্তা করেছে যে এই সময় এই অবস্থায় তার মারা যেতে হবে? সে হয়তো চিন্তা করছে যে আরো 200 আরো 50 বছর সে বাঁচবে, বা আরো 100 বছর সে বাঁচবে, তারপরে সে বুড়ো হবে, লাঠি দিয়ে সে হাঁটবে, তারপরে তার মরণ হবে। হয়তো সে এইটা চিন্তা করেছিল। এই বয়সে এসে এই সময় হঠাৎ করে জোহর আসার আগে যে মানুষটা সকালে নাস্তা করেছিল, সুস্থ মানুষ, নাস্তা করেছে, ঘোরাফেরা করেছে, এই যারা এখানে যারা স্থানীয় আছে, যারা যাদের সাথে চলাফেরা করছে, কথাবার্তা বলছে, এরাই আমাকে বলল যে আমাদের সাথে চলাফেরা, আমাদের সাথে ওঠা বসা, সকালে নাস্তা করেছে, সুস্থ মানুষ, ভালো, জোহর আসার আগে মানুষটা নাই। তার স্ত্রী পর্যন্ত বিশ্বাস করতে পারে নাই যে আমার স্বামী নাই, অফিস থেকে তার ছুটি পর্যন্ত দেয়নি। আর তার স্ত্রীর এই চিন্তা এটা আসে নাই যে তার স্বামী নাই। এটার নাম মরণ। বলেন এটার নাম মরণ। সময় আসতে দেরি, মৃত্যু আসতে দেরি নাই। সম্মানিত হাজিরিন, আমি এটাই বুঝাতে চাই, শুধু মৃত্যুই আমাকে শেষ করে দিবে ব্যাপারটা এমন না। মৃত্যুর যন্ত্রণা খুব কঠিন হবে, সুতরাং আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এ কোরআন কি সত্য না মিথ্যা? আল্লাহ তো কোরআনে বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে। এই মমিন ভাইয়ের মৃত্যুর যন্ত্রণার অবস্থাটা আপনারা জেনে নিয়েন যে কতটা কঠিন অবস্থায় তার মরণটা হয়েছে। অথচ একজন মুমিন তার মরণটা যে কত সুষ্ঠুভাবে হবে, কত সুন্দরভাবে হবে, এই বর্ণনা ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রেখে আগামী জুমায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করে, সবাই বলেন আমিন। দ্বীনের পথে, ইসলামের পথে আমাদেরকে যাতে কবুল করে। 5 ওয়াক্ত নামাজ, বারবার শুধু নামাজের কথাটাই বেশি বলি, কারণ নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কি বলেন? নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। মাশাআল্লাহ, রমাজান মাসে সব মুসল্লি, মসজিদ ভরপুর, ফজরে পেয়েছি, জোহরে পেয়েছি, আসর, মাগরিব, এশা, তারাবিতেও পেয়েছি মাশাআল্লাহ। কিন্তু এখন পুরা মসজিদ খালি, কোনো মুসল্লি নাই। শুধু আমার এই মসজিদের মুসল্লির কথা বলি না, সব জায়গায় একই হালাত। বলেন একটা ট্যাবলেট আল্লাহ দিয়েছিল 1 মাসের জন্য, যে ট্যাবলেটটা খেয়ে আমরা পুরা 11 মাস ইবাদতে কাটাবো। এটা না দাবি ছিল রমজানের? কি রমজানের দাবি কি ছিল? যে এই ট্যাবলেটটা খেয়ে যাতে বান্দা 11 মাস কাটাইতে পারে, শয়তানের ফাঁদে যাতে পা না দেয়। এটা ছিল না রমজানের ট্যাবলেট? 1 সপ্তাহ যায় নাই এই ট্যাবলেটের অ্যাকশন, 1 সপ্তাহ যায় নাই। এখন ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, যুবকও নাই, বুড়াও নাই, কেউ নাই। এ হলো আমাদের হালাত। অথচ আমরা প্রত্যেকেই জানি মৃত্যু সুনিশ্চিত আসবেই। ওই মৃত্যু আসলে আমার সব ধ্বংস হয়ে যাবে, কেউ আমার পাশে থাকবে না। আজকের মুমিন ভাইয়ের পাশে কেউ আছে? বলেন না, আছে নাকি? খবর নিয়ে দেখেন তার স্ত্রী কোথায় আছে, কোনো খবর নেই। এটাই দুনিয়া, এটাই দুনিয়া। ওই যে রানা প্লাজার ভিতরে এক মেয়ে 3 দিন পরে উঠাইছে, সেখানে জীবিত তারে উদ্ধার করা হয়েছে, মনে আছে ঘটনা? সেই মেয়েটা ওই বাসের ভিতরে ডুবে মারা গেছে। এই যে দৌলত দিয়ে বাস ডুবে মারা গেছে না, ওর ভিতরে ওই মেয়েটাও ছিল। দেখেছেন? এটার নাম মৃত্যু। ওখানে মৃত্যু, রানা প্লাজার ভিতরে তার মৃত্যু লেখা ছিল না, এই জন্য 3 দিন পরে তার উদ্ধার করা হয়েছে জীবিত। মৃত্যুটা লেখা ছিল বাসের ভিতরে, তার পানির ভিতরে ডুবে মরতে হবে, এই জন্য সেখানেই সে মারা গেছে। এটার নাম মৃত্যু। সম্মানিত হাজিরিন, এজন্য হৃদয় থেকে কথাগুলা বলি। আসেন
ফিরে আসেন, শয়তানের ফাঁদে পা দিয়া জীবনটা নষ্ট করেন না, ধ্বংস করিয়েন না। 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন করেন, সুদের সাথে যদি জড়িত থাকেন ছেড়ে দেন, জীবনটা ধ্বংস। কারণ আল্লাহ যারা সুদখোর, ঘুষখোর, আল্লাহ, রসুল, আল্লাহ সহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছে।